আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সবাই ভালো আছেন? ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমি এক বিষয় নিয়ে আলাপ করব। সবাই একটু ভালোভাবে শুনবার জন্য চেষ্টা করবেন। কোন নামাজ ছেড়ে দিলে কোন বস্তুর থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যায়? 5 ওয়াক্ত নামাজ আছে, আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোন কোন বস্তুর থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যায়, আমি ওই সম্পর্কে আলোচনা করব। একটু ধ্যান দিয়ে শুনবেন। কিতাবের মাঝখানে আসছে যে কোনো ব্যক্তি যদি জানিয়া বুঝে ফজরের নামাজ ছেড়ে দিল, ফজরের নামাজ পড়লো না, আল্লাহ, হাদিস কিতাবের মাঝখানে আসছে, তার সমস্ত বস্তুর থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যায়। তার একটা জিন্দিগি আছে, অমর আছে, একটা বয়স আছে, ওই বয়সের থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যায়। তার মাল দৌলত থেকে বরকত উঠায় নিয়ে যায়। তার সময় থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যায়। ওরকম মানুষ দেখবেন ওই ফ্যামিলির মাঝখানে, ওই পরিয়ালের মাঝখানে কেউ না কি বেমারের মাঝখানে মুক্তালা আছে। একজন ভালো হয়েছে, আরেকজন বেমারও, একজন ভালো হয়েছে, আরেকজন বেমারও। এরকম মানুষ দেখবেন কোনো না জায়েজ মুকদ্দমার মাঝখানে ফাইসা গিয়ে, না জায়েজ কামের মাঝখানে ফাইসা গিয়া, এদিক সেদিকের মাঝখানে মুসিবতের মাঝখানে ফাইসা গিয়া টাকা পয়সা নষ্ট করতেছে। এরকম মানুষ তো ওদের ফ্যামিলির মাঝখানে তো অনেক মানুষ আছে, মহাব্বত আছে, কিন্তু একজনের দিল আরেকজনের মিলে না, হিংসা কিনা আল্লাহ তাআলা তার দিলের মাঝখানে পয়দা করে দেয়। এই ফ্যামিলির মাঝখানে তো আওলাদ নাফরমান হয়ে যায়। আওলাদ সন্তান তাদের বাবা মার কথা মানে না। যদি বাবা মা থাকে তাহলে বাবা মার কোনো ইজ্জত নাই, আহমিয়ত নাই। ভাই ও দোস্ত বুজুর্গ, ওটা ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওইগুলো বস্তু থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যায়। তারপরে আসছে জোহর। কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ ছাড়িয়ে দিল, তাহলে বলতেছেন জোহরের নামাজ ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে তার চেহারার থেকে আল্লাহ তাআলা নূর পশর আল্লাহ তাআলা উঠায় নিয়ে যায়। কেমন করে? ওই মানুষটাকে যদি আপনি ভালোভাবে ধ্যান দিয়ে দেখবেন, ওর চেহারার মাঝখানে আল্লাহ তাআলার লানত বর্ষিত হইতেছে, আল্লাহ তাআলার লানত পড়তেছে। ওর চেহারার থেকে আল্লাহ তাআলা নূর খতম করে দেয়, পশর করে দেয়, চেহারা দেখতে ভালো লাগে না। ভাই ও দুস্থ বুজুর্গ, আর যদি কোনো ব্যক্তি আসরের নামাজ ছাড়িয়ে দিল, তাহলে বলতেছেন ওই হতবাগা আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওর তো টাকা পয়সা মাল দৌলত অনেক আছে, কিন্তু এর নেক কাম করবার জন্য তৌফিক মিলে না। ও নেক কাজের মাঝখানে টাকা পয়সা খরচ করতে পারে না। এমনও অনেক ভাই আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু নেক কামের তৌফিক আল্লাহ তাআলা দেয় না। ও দেখবেন টাকা পয়সা হারাম কামের মাঝখানে, না জায়েজ কামের মাঝখানে খরচ করতেছে। ওই তৌফিক আল্লাহ তাআলা তার কপাল থেকে উঠায় নিয়ে যায়। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ ছাড়িয়ে দিল, তাহলে বলতেছেন তার খানার থেকে আল্লাহ তাআলা লিজ্জত মজা উঠায় নিয়ে যায়। খানার মাঝখানে একটা মজা থাকে, এই মজা উঠায় নিয়ে যায়। ভাই ও দোস্ত বুজুর্গ, এমনও মানুষ আছে যে অনেক কিসুমের খানার আইটেম বানিয়েছে, মজার মজার করে এর মাঝখানে কত জাতের আইটেম বানিয়েছে। যখন খেতে বলে আমি তো খাইতে পারি না, বলে কেন? সুগার, ডায়াবেটিস, এমন ধরনের বেমারের মাঝখানে আল্লাহ তাআলা তারা মুফতালা করে দেয়। আর সেই মজা, তার খানার যে মজা, খানা সাহা সত্ত্বেও সে খাইতে পারে না মাগরিবের নামাজ ছাড়িয়ে দেওয়ার কারণে। তারপরে আসছে এশা। কোনো ব্যক্তি যদি এশারের নামাজ ছাড়িয়ে দিল, তো এর মাঝখানে আসছে এশারের নামাজ ছাড়িয়ে দেওয়ার সাথে সাথেই যদি পাবনির সাথে এশারের নামাজ পড়লো না, তাহলে তার মনের থেকে, তার দিলের থেকে ইতিকামাত, ভরসা আল্লাহ তাআলা উঠায় নিয়ে যায়। সে কাউকে ভরসা করে না, তার দিলের মাঝখানে শখের বেমারি পয়দা হয়ে যায়। সে তার বিবিকে শখ করে, তার আওলাদকে শখ করে, আর ফেতনা ফাসাদ কাজ্জা সবসময় সংসারের মাঝখানে শখের বেমারি আল্লাহ তাআলা তার দিলের মাঝখানে ডালিয়ে দেয়। ভাই ও দোস্ত বুজুর্গ, এইসব যদি আমরা নামাজ ছাড়িয়ে দিই, আমরা যে পরে যে পেরেশানি আসছে, সব কিছুতে বরকত শেষ হইতেছে, নাফরমান হইতেছে আওলাদ, শুধুমাত্র আমরা নামাজ ছেড়ে দেওয়ার কারণে। সবাই নামাজের পাবন্দি করবেন। আর ভিডিওটা আগে লাগলে সবাই আগে বাড়ায় দিবেন, ফলো করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।